আজ ছিল মহাষ্টমী। আর আজকে আমরা রাত্রিবেলা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। ঠাকুর দেখা বলতে হায়দ্রাবাদে তো সেরকমভাবে অনেক ঠাকুর সেরকম হয় না, তবে যতটুকু হয় তার মানে অনেক বেশি, প্রায় 25-30টা তো ঠাকুর হয়েই থাকে। তার মধ্যে স্পেশাল ঠাকুরগুলো আমরা একটু দূরে দূরে দেখতে যাই। যেটা আজকে চলে এসেছি মিয়াপুরে। তো সেখানে ঠাকুরটা না ভীষণ সুন্দর হয়েছিল। অনেক দিন ধরে ভাবছি যে আসবো আসবো, আগের বছরও ভেবেছিলাম, তো সেটা আর হয়নি আসা। তো এবছর আমরা ভেবেই নিয়েছিলাম অনেক দিন ধরে যে যাব যাব। তো আজকে অষ্টমী, আর আজকে আমরা চলে এসেছিলাম মিয়াপুরের মা দুর্গাকে দেখতে। তো এত সুন্দর ডেকোরেশন করেছে বাইরে থেকেই না, চারিদিকটা একদম টুনি লাইট দিয়ে পুরো লাগানো, যেগুলো মিনিচার লাইট আর কি। তো ভীষণ সুন্দর লাগছিল, পুজো পুজো একটা আলাদাই আমেজ ছিল এখানটায়। আর তার সাথে সাথে ছিল খাওয়া দাওয়া, ভীষণ সুন্দর সুন্দর সব রকম খাওয়া দাওয়া ছিল। হ্যাঁ, দামটা হয়তো একটু হেভি, তবে কিন্তু খাবারগুলো সমস্তটাই পাওয়া যাচ্ছিল। আর খুব টেস্টি না হলেও তাও হাতের কাছে কিছুটা পাওয়া তো খুব ভালোই লাগে। তো এখানে হচ্ছিল জমজমাটি আড্ডা, গান, তার সঙ্গে তো ভীষণ ভালো লাগছিল। মা দুর্গাও ছিল আমাদের সঙ্গে, আর ভীষণ মজা করে কিন্তু আমরা গানটা দেখছিলাম। তো দেখো সামনে থেকে ওনাকে, তো এবছর উনি এসেছিলেন, তো ভীষণ সুন্দর লাগছিল গানটা। অনেকক্ষণ ধরে শোনার পরে, প্রথমে না আমরা ঢোকার পরে বোর্ডে লেখা ছিল, তো অতটা না খেয়াল করিনি যে আজকে ওনার গান। তো তারপরে অনেকক্ষণ পর কিন্তু আমরা গানগুলো শুনলাম। তারপরে ওনাকে যখন দেখলাম, আমি দূর থেকে প্রথমে দেখতে পাচ্ছিলাম না, কারণ অনেকটা ভিড় ছিল। তারপরে একটু বসার জায়গা পেয়ে সেখানে একটু বসলাম, তারপরে একটু গান দেখলাম। কারণ আমরা এতটাই লেটে গেছি, তখন 10টা থেকে 10:30 বাজে প্রায়। আর এতটাই লেটে গেছি যে তখন না অলরেডি চালু হয়ে গেছিলো ফাংশন, আর সেই সময় না ভীষণ ভিড়ও হয়ে গেছিলো। আর সবাই ওই টাইমটা একটু টায়ার্ডও হয়ে যায়, তো সেই জন্য বসেও পড়ে, আর সেই জন্য সিট ফাঁকা পাওয়াটা খুব মুশকিল। তবে হ্যাঁ, ফাইনালি আমরা সিট পেয়েছিলাম। তারপরে 11:30টার সময় আমরা আবার ওখান থেকে ব্যাক করেছিলাম। তো ওই ফেরার পথেই কিছুটা ভিডিও করেছিলাম। যাওয়ার সময় তো আমি পুরো ঘুমিয়ে ঘুমিয়ে গেছিলাম, কারণ সারা দিন ভীষণ পরিশ্রম হয়েছে, সংসারের কাজ সমস্ত করে আমি ভীষণ ক্লান্ত হয়ে যাই। তারপরে বেরিয়ে ঠাকুর দেখতে যাওয়া বলাটা মানে খুব কষ্ট হয়ে যায় আমার। আর সেই জন্য আর কি খুব ক্লান্ত হয়ে যাওয়াতে না, আমি আসার সময় গাড়িতে ঘুমোতে ঘুমোতে এসেছিলাম, আর যাওয়ার সময় একটু জেগেছিলাম। তখন ক্লান্তিটা একটু দূর হয়েছিল, যেহেতু একটা ঘুম দিয়ে এসেছিলাম পুরো, যেহেতু অনেকটা দূর মিয়াপুর আমাদের হিমায়তনগর থেকে। তো সেই হচ্ছে ব্যাপার। তো এটা দেখতে পাচ্ছ, গাছিবলের কাছাকাছি চলে এসেছি, আর সেই ব্রিজ যেই পার্কটায় আমরা কিছুদিন আগে গিয়েছিলাম। তো চলো বাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।